এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদের মতে কি মনে হয় ফার্স্ট কি দরকার আছে? মাথায় রাখতে হবে কি, তোমার উদ্দেশ্যটাকে, যে তুমি চাকরি করবে কেন, সেই উদ্দেশ্যটাকে আগে ক্লিয়ার করো। সেই উদ্দেশ্যটাকে যদি তোমার ক্লিয়ার থাকে, তোমাকে কেউ ঘুমাতে দেবে না। তোমাকে ঘুমাতে দেবে না তোমার স্বপ্ন পূরণের জন্য, ঠিক আছে? আর এই উদ্দেশ্য যখনই দেখবে, সেই উদ্দেশ্য সফল হওয়ার জন্য তোমাকে ডেডিকেটেড হতে হবে, ফুললি ডেডিকেটেড হতে হবে। ডেডিকেটেড না হলে, পড়াশোনার প্রতি ডেডিকেটেড না হলে তোমার কিন্তু ভাই হবে না। তুমি পড়াশোনা করছো, তুমি ডেডিকেটেড না, তোমার এখন পড়াশোনা করলে হট করে কি একটা মাথায় চাগালো, পড়তে পড়তেই চলে গেলে তুমি, পড়া বই টই রেখে দিয়ে বন্ধুরা ডাকলো চল ভাই খেলা করে চলে আসি। ভাই আমি ক্রিকেট খেলাই আমি খুব পছন্দ করতাম, জানো তো। একটু অর্ধেক পাড়ায় এদিক ওদিক খেলা হলেই চলে যেতাম। আইপিএল খেলার দেখার পটু ছিলাম। ক্রিকেট খেলার এখন আজকে 20 টিমের এই ম্যাচের লিস্ট বেরিয়েছে না, আমি অনেক প্লেয়ার চিনতে পারছি না। কেন জানো? আমি না 2019 সালে যখন আমি পড়াশোনায় মনোযোগ দিয়েছিলাম, ডেডিকেটেড করেছিলাম, তখন আমি ভুলে গেছিলাম এইসব খেলাধুলা। ডেডিকেশন তোমাকে সঠিক থাকতে হবে, সঠিক ডেডিকেটেড থাকতে হবে, ডেডিকেটেড থাকতেই হবে তোমাকে। নেক্সট দেখো, তোমরা যেটা বলো যে দাদা আমাদের না পড়াশোনা করছি মনে থাকছে না, জিকে তে নাম্বার উঠছে না, এ হচ্ছে না, ভোকাবুলারি মনে থাকছে না। তাদের কিসের অভাব বলো তো? অধ্যাবসার অভাব। তোমাকে পার্সিভারেন্স হতে হবে। কি হতে হবে? পার্সিভারেন্স হতে হবে। অধ্যবসা, সঠিক অধ্যবসা, নিয়ম করে অধ্যবসা রাখতে হবে তোমাকে। সঠিক সময়ে ওঠা। এখন থেকে সকালে ওঠার চেষ্টা করো, 6 ঘন্টার বেশি ঘুমাবে না কেউ, আমি বলছি। তুমি আমার লাইফে কথা যদি বলো, আমার বাড়ির কোনোদিন যদি কেউ আসো, আমার বাবা মাকে জিজ্ঞাসা করবে, বিশেষ করে মাকে জিজ্ঞাসা করবে যে আমি 4 থেকে 5টা ঘন্টা ঘুমাতাম, সারা রাত ঘুমাতাম না, সবার লাস্টে ঘুমাতাম। সবার আগে তো উঠতে পারতাম না, যেহেতু গ্রামের লোক, এনারা আগেই উঠে যায়, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, সবার লাস্টে ঘুমাতাম, হিসাব মতো সবার আগে উঠতাম। আমি ভোরবেলায় উঠে আবার মাঠে রানে চলে যেতাম। রান করে এসে আবার ভাই পড়াতে যেতাম আমি, দিয়ে এসে আবার পড়াশোনা শুরু করতাম। বিকেলের দিকে পড়ানো থাকতো, রাত্রেও পড়ানো থাকতো। যারা অজুহাত দেও না, কজন স্টুডেন্ট পড়াও জানি না, আমার প্রচুর ব্যাচ ছিল একটা সময়, আমিও পড়াতাম। একদিনই 3-4 জায়গায় পড়াতে গেছে, এমনও হয়েছে। কিন্তু আমি কখনো ভাই বাহানা দিতাম না যে ভাই আমি এই সময়টা করতে পারবো না। আমি কি করতাম জানো তো, ওই দেখবে কিছু কিছু ফ্রি ক্লাস হতো এখন, সেই সব চ্যানেলগুলো, সত্যি কথা বলতে সেই সব চ্যানেলে এখন আর ভালো কিছু হয় না গো। রেগুলারলি ওরা কিন্তু মেনটেন করতে পারে। আমার যদি একটা বোর্ড থাকতো, আমার যদি টাইম থাকতো ওদের মতো অতটা, আমি করতে পারতাম। আমি যদি অন্য কোনো চাকরি করতাম তাহলে আমার টাইমটা থাকতো। যাই হোক, ওইসব দিকে আমি যাচ্ছি না। তো সেই সমস্ত চ্যানেলগুলো আমি ওই টাইমটাই না দেখতে পেলেও আমি পরে দেখতাম, জানো তো, যে রেকর্ডেড মুডে ক্লাসটা আমি করতাম। আর আমি কি করতাম, পজ করে রাখতাম, দিয়ে আমি অঙ্ক করতাম, দিয়ে আমি করলাম, করার পরে তাই দেখতাম ওরা কোন সিস্টেমে করলো। যখন দেখতাম যে ওদের সিস্টেমটা ভালো, তাহলে ওদেরটা দিলাম। না হলে দেখলাম না ওদের থেকে আমি শর্ট করছি, তাহলে ওরাকে স্কিপ করে গেলাম। এইভাবে ছিল, ঠিক আছে ভাই? প্রিজারভেন্স তোমার মধ্যে রাখতে হবে, অধ্যবসায় সঠিক থাকতে হবে ভাই। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস এফোর্ট। কন্টিনিউয়াস এফোর্ট তোমার লাগবেই। আজকে চেষ্টা করছি পড়াশোনা করার, কালকে গিয়ে আর মনে হচ্ছে না, ধুর আজকে থাক কালকে করব, এই যে ওটা করা যাবে না, ওটা করা যাবে না, বলে না, अगर आप बोलोगी कल तो आपका कामयाबी जाएगा टल, मतलब टल में चला जाएगा। আর अगर आप बोलो যে পরশু, তো লেগে যাবে অনেক বর্ষ। হিন্দিতে এরকম কাহাওয়াত আছে। আর যদি তুমি বলো আজ, সেই হয় কামিয়াবি, সেই করে কামিয়াবিতে রাজ, এরকম একটা প্রবাদ আছে হিন্দিতে। তো আমরা বাংলা আর হিন্দি মিক্স করে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। তো ওই আজ পড়বো না কালকে পড়বো, জের করে রাখলাম। ভাই একটা কথা মাথায় রাখবে, যে জিনিসটা বাকি থাকে না সে বাকিটা আর ফুরায় না। আজকে তুমি বাকি রাখলে কালকেরটা তো কি হবে, কালকেরটাও তো বাকি পড়ে থাকবে। আজকে তুমি অল্প করে যদি করে রাখো, কালকেও অল্প থাকবে। আজকেরটা জের করে রাখলে আজকের বোঝা আছে, আবার আগামীকালের বোঝা আছে, দুটো বোঝা মিলে অনেক বোঝা হয়ে যাবে, হিউজ পরিমাণ হয়ে যাবে। তো কন্টিনিউয়াস এফোর্ট দেবে, কন্টিনিউয়াস এফোর্ট। অনেকে বলে দাদা আমার রান ওঠে না, কি করে উঠবে ভাই? তুমি রান করছো একদিন, রাত্রে গিয়ে ভাজা পোড়া খেয়ে চলে আসছো, দিয়ে আবার দুদিন রেস্ট, তারপরে আবার রান যাচ্ছ, কি করে রান উঠবে তোমার? কন্টিনিউয়াস এফোর্ট দিয়েছো কখনো? রান কি জিনিস দেখেছো? এত গল্প তো শুনেছো, দাদার মুখেও শুনেছো, 104 কেজি ওয়েটের ছেলে ওয়েট কমিয়ে রান করে করে সে আজকে সিআই হিসেবে চাকরি করছে। তো এমনও হয়।
তো সেই জায়গাগুলো সবই তো শোনো, ইউটিউবের জগতে শুনছো, কিন্তু তোমরা থাকছো না। এগুলো কেন হচ্ছে? আর স্যাক্রিফাইস, ভাই স্যাক্রিফাইস করো। গার্লফ্রেন্ডের জন্য, বয়ফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস তো অনেক করো। কি স্যাক্রিফাইস করো বলো তো? অনেক কিছু স্যাক্রিফাইস করো, জানো তো। গার্লফ্রেন্ড যদি বলেছে যে তুমি ওখানে যাবে না, আমার দিব্যি, এর দিব্যি, বংশের দিব্যি, তোমার 7 পুরুষের দিব্যি, তোমার 14 গোষ্ঠীর দিব্যি, তখন ভাই ব্যাস, তখন স্যাক্রিফাইস করা যায় যে হ্যাঁ আমি ওখানে আর যাবো না, বা এ অ্যানল, বা আমি এটা করব। তখন স্যাক্রিফাইস করছো, তোমার যেটা দরকার সেটা না করে সেই স্যাক্রিফাইসটা করছো। কিন্তু যখন তোমার লাইফের সওয়াল, যে মেয়েটা বা যে ছেলেটা তোমাকে আজকে বলছে এটা করো ওটা করো, তুমি তোমার লাইফের সওয়াল, লাইফে ক্যারিয়ারটা গড়তে না পারলে সেই ছেলেটা বা মেয়েটা কিন্তু তোমাকে দাম দেবে না। বুঝতে পারলে? মেয়েরা তো তাও কিছুটা দাম পাবে, কিন্তু ছেলেরা একদমই পাবে না ভাই। ঠিক বলছি তো? বলো, ঠিক বলছি তো? কি চুপচাপ হয়ে গেল না? ভয়, ভয়ে চুপ হয়ে গেলে নাকি? খারাপ লাগছে? খারাপ লাগছে? তো এই ত্যাগ, এই 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 ত্যাগটা করতে পারো না। খারাপ লাগুক গে ভাই, আমারও তো টাইম নেই। আমি বলছি কাটা কাটা কথাই বলছি। খারাপ লাগলে জীবনে কিছু করতে পারো, খারাপ যদি না লাগে না, তার মানে তুমি হচ্ছে লেস কাটা মাল। সোজা কথা। তো এই স্যাক্রিফাইসটা করা শেখো। বুঝতে পারলে? আমি চাইলে আজকে একটা বিয়ে ছিল, আমি অ্যাটেন্ড করতে পারতাম। ভালো লাগছে না, গরম লাগছে। আর তোমাদের এটা করাবো বললাম, আমি কিন্তু বাড়ি ছিলাম না। অনেকদিন পরে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, ও এক্সাইজ পুলিশ, ও অ্যাভেলেবেল টাইম পাই, ও দেখি বাড়ি এসছে একদিন, আমিও বাড়ি এসছি। ইদানিং কালে কি হয়েছে, ও যেত আর ও যখন বাড়ির থেকে যাবে তখন আমি ঢুকতাম, এরকম হয়েছে। তার জন্য একটু গেছিলাম, একটু ঘুরতে আর কি, অনেকদিন পর। কিন্তু মনে হলো 9:30, ওকে বলে রেখেছিলাম যে ভাই 9:30 নাগাদ ওদের আবার করবো, ওদের আজকে একটু বলবো। বুঝতে পারলে? তো এই 4টে জিনিস ফলো রেখো ভাই। প্রিজারভারেন্স যাকে বললে, পার্সিভারেন্স, ডেডিকেশন, স্যাক্রিফাইস আর কন্টিনিউয়াস। এবার এই 4টে ওয়ার্ডটা মাথায় রেখো, মাথার মধ্যে। হ্যাঁ, এবার পড়াশোনার দিকে আসি, যে দাদা কিভাবে পড়াশোনা করলে চাকরিটা পাবো। প্রথমে আসি স্কোরিং জায়গা। কি আছে স্কোরিং জায়গা? কোনটা স্কোরিং জায়গা? কি? ম্যাথ। তোমার মাথায় তোমার, তোমাদের অনেকের এখনো ক্লিয়ারই নেই যে ম্যাথে সিলেবাস কি আছে। ম্যাথে কোন কোন চ্যাপ্টার আছে? ম্যাক্সিমাম কি আছে পরীক্ষায়? অ্যারিথমেটিক, মানে পাটিগণিত। ম্যাক্সিমাম কি থাকবে? পাটিগণিত। তোমাদের এখানে এরকম ক্লিয়ারই নেই যে ম্যাথের পাটিগণিত করেছো কোনোদিন, যে পাটিগণিতের চ্যাপ্টার, এই চ্যাপ্টার আছে, সব পর পর ডট 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 করে করে কি, যেমন কি প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস, তারপরে মনে করো সিআই অ্যান্ড এসআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এটার একটা যদি থাকে, তো এরকম পরপর টপিক গুলো লিখবে। আর কোন টপিকটা হয়েছে কোন টপিকটা হয়নি টিক মারবে। এটা কাজ দিলাম, যে আমার কথা শোনে তারই বললাম। মামুনি আছো না? মামুনি আছো? যা। আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? যাই হোক, কে কে আমারে কথা দিচ্ছ, কে আমারে কথা দিচ্ছ যে সিলেবাসটা আমি সম্পূর্ণ লিখবো? কে কথা দিচ্ছ যে পরপর সিলেবাস লিখে দেওয়া, তোমাকে আমি ছবি তুলে পাঠাবো? একদম ঠিক আছে। নাম কি তোমার? পরপর লিখবে, ঠিক আছে? প্রত্যেকটা পাটিগণিত লিখবে, যে পরপর চ্যাপ্টার লিখবে যেগুলো হয়েছে, একবার প্র্যাকটিস। যে প্রথমে সিলেবাস ভিত্তিক, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখো, সিলেবাস ভিত্তিক তুমি দেখবে হয়েছে কিনা, প্র্যাকটিস করবে ভাই, প্র্যাকটিস। প্রথমে চঞ্চল ঘড়ি ধরো, যাই ধরো না করো, প্র্যাকটিস করো। সিলেবাস ভিত্তিক পরপর পরপর, যে কোনটা হয়নি, যেটা একদম হয়নি দাদাকে একটু বলি, দাদা এটা করিয়ে দাও, একদমই হয়নি, দাদা ঠিক সময় করে করিয়ে দেয়। ঠিক আছে? এগুলো প্যানিক হবে না, ঠিক করিয়ে দেবো আমি পরপর। ঠিক আছে? সিলেবাস ভিত্তিক প্রথমে দেখো, যারা একদম নিউ, সিলেবাস ভিত্তিক ভাই 2বার করে কমপ্লিট করো, দেখবে বুঝে যাবে, একটা সাম্যক ধারণা আসবে কোন চ্যাপ্টারের অঙ্ক। তুমি যদি বুঝতেই না পারলে একটা অঙ্ক দেখে যেটা কোন চ্যাপ্টারের অঙ্ক, তাহলে তুমি অঙ্কে কি সিলেবাসের কিছুই জানলে না। পরিমিতির সিলেবাস পুরো কমপ্লিট করে দিয়েছে আজকে, দিইনি বলো? কি কি সূত্র বা কোন কোন কি দিইনি? দিয়েছি কিনা বলো না? এই যে এগুলো দিয়েছিলাম না, এই যে আজকে করিয়েছিলাম না এগুলো? তো এই ক্লাসটা দেখে নিও, সূত্র বংশ উড়িয়ে দিচ্ছে এটাই। বুঝতে পারলে? ক্লাসটা ভালো দেখে নিও।
এবার এই পরিমিতিগুলো প্র্যাকটিস করিয়ে দেবো, যে সিলেবাসটাকে ওখানে পাঠিয়েছে। তো পাটিগণিতের পরপর এরকম পাঠ করে তোমরা জেরক্স করে সামনে রেখে দেবে। কি করবে, সামনে দেয়ালে বা যেখানেই পড়াশোনা করো রেখে দাও ভাই, দিয়ে টিক মারো, না হয় বোর্ড আছে না, বোর্ডে চিপকে রেখে দাও। এই গেল তোমার ম্যাথের সিলেবাস। ঠিক আছে, ম্যাথের সিলেবাসে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেইগুলো গাদা গুচ্ছ পড়ার দরকার নেই, দাদা তো বলে দিচ্ছে যে কোনটা কি করতে হয়। এই গেল। তারপরে যখন তোমার সিলেবাস হয়ে গেল ভাই, 14 দিন লাগাবে না, এক এক দিনে দরকার হয় 3টে করে চ্যাপ্টার উড়িয়ে দাও। তোমার যদি খিদে থাকে ভাই, চাকরি পেতে যদি হয়, ঠিক আছে, চাকরি পেতে যদি হয়, এক এক দিনে 3টে করে, টাইম কম, এখনো যা টাইম আছে হয়ে যাবে, এক এক দিনে 3টে করে যাই হোক না কেন, এক এক দিনে 3টে করে। যারা পুরনো তাদের লাগবে না কিন্তু এটা, যারা নতুন, যদি পুরনো যারা তারাও যদি করতে চাও করো, নো টেনশন। সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার মানে এক এক দিনে 3টে করে চ্যাপ্টার ক্লিয়ার রাখো, ম্যাথের কথা বলছি। দেখবে মানে কি বলবো, খাস বাংলা যদি বলে না, আগামতার সময় পাবে না, একদম খাস বাংলায় বলছি আমি। যদি মনে হয় এরকম লক্ষ্য, পড়াতে সবকিছু বলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এটা যদি মাথায় রাখতে পারো, যখনই সিলেবাস ভিত্তিক ক্লিয়ার হয়ে গেল তখন আসবে মিক্স ম্যাথ। কি আসবে? মিক্স ম্যাথ। আর দাদা তো করাই মিক্স ম্যাথ, এনি চ্যানেলে তো চলে যাবে, মিক্স ম্যাথ পেয়ে যাবে। ঠিক আছে। আর একটা মাথায় রাখবে, যখন এলো পিওয়াই কিউটাও দেখবে, মিক্স ম্যাথের জায়গায় তুমি পিআই কিউটাও করতে পারো, ওখানেও মিক্স ম্যাথ। পিওয়াই কিউ করলে কি আসবে, ম্যাথের সম্পর্কে ধারণা আসবে, যে পরীক্ষায় কি টাইপের ম্যাথ আসে, কনফিডেন্স লেভেল বাড়বে। দাদার কঠিন অঙ্ক দেখে কনফিডেন্স লো করে দিচ্ছে, আর মাঝে মাঝে দাদার সোজা সোজা অঙ্ক দেখে কনফিডেন্স হাই হয়ে যাচ্ছে। এটাই তো কারণ। আচ্ছা, লোহা কখন শক্ত হয় জানো তো? লোহার জিনিস তৈরি যখন হয় কখন শক্ত হয় জানো? কোন একটা জিনিস শক্ত কখন হবে? একবার ঘা মারলাম, একবার গরম করলাম, একবার ঠান্ডা করলাম, একবার ঠান্ডা করব, একবার গরম করবো, তখন তো সেটা মজবুত হয়। ঠিক কি না? তোমাদের ওই ওই জন্য মাঝে মধ্যে ইজি কোশ্চেন, মাঝে মধ্যে হার্ড কোশ্চেন। ঠিক আছে, ভয় যাতে না থাকে। এটা গেল ম্যাথের। রিজনিং এ কি আমি বলি কি জানো তো, রিজনিংটা মিক্স প্র্যাকটিস করো প্রথম থেকে। রিজনিংটা এরও কারণ আছে, মিক্স কেন বলি, কারণ রিজনিং এ তোমার দিমাগের পাওয়ার দরকার। ঠিক আছে, রিজনিং এর জন্য তোমার দিমাগের পাওয়ার দরকার। এটা আসে আমার মতে মিক্স রিজনিং করলে। কি আসে? মিক্স রিজনিং করলে। রিজনিং তা আমি একটু উল্টো পথে চলি, তুমি একটু ভেবে দেখো। মিক্স রিজনিং প্র্যাকটিস করো। ঠিক আছে, রিজনিং কি প্র্যাকটিস বললাম? প্রথম থেকে মিক্স রিজনিং প্র্যাকটিস করো, একঘেয়েমি প্র্যাকটিসের দরকার নেই, মিক্স রিজনিং। এবার যদি বলো দাদা আমার কিছু কিছু চ্যাপ্টার একটু সমস্যা হচ্ছে, যখন মিক্স রিজনিং প্র্যাকটিস করবে সেই রিজনিং গুলো তুমি চ্যাপ্টারাইজ করতে পারো, বা তোমার যদি মনে হয় যে চ্যাপ্টারাইজ করবে করতে পারো। তোমাদের আমি দেখবো একটা এসআই এর বইয়ের পিডিএফ দিয়েছিলাম, সেখানে রিজনিং দেখবা পরপর সব রকম টাইপ আছে, তো সেইগুলো তুমি প্রথমে একবার দেখতে পারো যদি মনে হয়। ঠিক আছে, এই গেল তোমার রিজনিং। রিজনিং এ বেশি কিছু নেই, তোমাকে কিন্তু রিজনিং শেখার একমাত্র পদ্ধতি কি বলতো? দেখি কি বলে। একমাত্র পদ্ধতি কি, যে আমি রিজনিং এ পটু হতে চাই। পিডিএফ দিয়েছিলাম তোমাদের, যারা নেই 6 তারিখের পরে সব দিয়ে দেবো। দেখো, রিজনিং এর যেটা বললাম, এটা তোমাকে মোর প্র্যাকটিস দরকার, খুব প্র্যাকটিস করতে হবে। রিজনিং যত প্র্যাকটিস করবে দিমাগ তত খুলবে। রিজনিং করলে তোমার আইকিউ ক্ষমতা বাড়বে, রিজনিং করলে তোমার দেখবা কি দিমাগ তেজ হয়। আর যার দিমাগ যত তেজ হবে তার জন্য, আর রিজনিং করার জন্য তোমাকে কি স্কোয়ার, ঠিক আছে, 9 এর স্কোয়ার 81, বা কিউব এরকম তোমাকে 729 এইগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আর অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এগুলো খুব কাজে দেয়। যাই হোক, এই গেল। এইবার জিকে জিএসএ কি করব? জিকে জিএসএ কি করব, জেনারেল সায়েন্স এর নলেজে। এবার এখানে দেখো হিস্ট্রির চ্যাপ্টার, জিওগ্রাফির চ্যাপ্টার। তো আমি একটা সাজেস্টিভ নোট তো দেবো, আমি একটা সাজেস্টিভ নোট তোমাদের খুব তাড়াতাড়ি দেবো, কিছু কিছু অনেকগুলোই দিয়েছি। জিকেটা তুমি যদি এখন, অল্প টাইম আছে আমাদের হাতে, ঠিক আছে, তুমি বেশি দিন টাইম পাবে না, ওই জন্যই বলছি বেশি, কোনো ভয়ের কারণ নেই। বেশি দিন টাইম নেই, কেন ভয় লাগে জানো তো? কারণ আমরা বেশি বেশি পড়ে ফেলি, যেটা দরকার নেই সেটাই পড়ি, ডেসক্রিপটিভ। স্ট্যাটিকের যে পিডিএফটা দিয়েছি সেটা পড়ে নেবে, হয়ে যাবে। ওই তো আছে, হয়তো সিলেবাস বড়, স্ট্যাটিক পার্ট কি
স্ট্যাটিক যেটা বলছো অতটাও বড় না, কিন্তু সাবজেক্টিভ যেগুলো সেগুলো বেশি বড় আমার মনে হয়। 3 মাস কে ধরতে বলেছে? 3 মাস কে ধরছো তুমি? এপ্রিল, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে? এখন কি মাস চলছে? আজ মে মাসের 1 তারিখ। মে, জুন, 2 মাস ধরে চলো, জুলাইয়ের প্রথম দিক ধরে চলো, ঠিক আছে? হ্যাঁ, জুলাইয়ের প্রথম দিক ধরে চলো। এরপরে যদি হয় ভাগ্য ভালো, 1 মাস 2 মাস পরে যদি হয় তোমার ভাগ্য ভালো, কিন্তু জুলাইয়ের প্রথম দিক ধরে চলো, সেই হিসাবে পড়াশোনার গতি যেন থাকে, ঠিক আছে? মাথায় রাখবে জুলাইয়ের পরপরই যেন হয়। এরও কারণ আছে, কারণ তুমি বুঝতে পারবে ভাই সবকিছু রিক্রুটমেন্ট আবার আসবে। আর একটা কথা বলি, তোমাদের এক্সাইজে হয়তো ভ্যাকান্সি আসছে, এক্সাইজ কনস্টেবল 2,500, এক্সাইজ কনস্টেবল হয়তো 2,500 ভ্যাকান্সি আসছে, ঠিক আছে? এক্সাইজ কনস্টেবল 2,500 ভ্যাকান্সি আসছে খুব দূর। তারপরে মোগল যুগ করিয়েছিলাম, এরকম ধরে তোমাদের ম্যারাথন করিয়ে দিই এক একদিন ধরে, ঠিক আছে? একটা দুটো করে চ্যাপ্টার করিয়ে দেবো, তখন রিভাইজ হয়ে যাবে, আলটিমেটলি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে তোমরা, ঠিক আছে? তো এখন তো টাইম কম, তো আমি বলবো অবজেক্টিভ টাইপটা পড়ো, যে কটা আছে সাজেস্টিভ যা নোট দেওয়া আছে সেগুলো পড়ে নিও, সাজেস্টিভ যা নোট দিয়েছে ওগুলোই এনাফ, আশা করি ওর মধ্যে কমন আসবে। আর যারা এসআই আছো ভাই, তারা কিন্তু ডেসক্রিপ্ট, যদি মনে হয় এসআই প্রিলিমস কমপ্লিট করবো, তারা কিন্তু নিতিন সিংহের বই থাকলে নিতিন সিংহের বইটা ধরো, আর ওই ডেসক্রিপটিভ গুলো পড়ো। দিনে তোমাকে, আমি বলছি অল্প সময়, যেহেতু 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়তেই হবে ভাই, মিনিমাম পড়তেই হবে, কিচ্ছু করার নেই, ঊর্ধ্বে ছাড়া নিম্নে হবে না। তোমার যদি মনে হয় চাকরি পাবো তাই, যদি মনে হয় অল্প দিনের চাকরি পেতে হবে তাহলে এইটা, আর যদি মনে হয় না আমি বছর 2 লাগাবো, ঠিক আছে, তাহলে অল্প টাইম দাও, কোনো সমস্যা নেই, 6 ঘন্টা দাও পার ডে, হয়ে যাবে। কিন্তু আমি বলছি সায়েন্সটা বলবো অবশ্যই, সায়েন্সে দেখবা তোমাদেরও পিডিএফ দেওয়া আছে সুন্দর করে, সায়েন্সে যেমন এককের চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? এই চ্যাপ্টার ভালো করে পড়ে নেবে, এখানে একটা কোশ্চেন থাকেই থাকে। সায়েন্সের লাইফ সায়েন্সের হরমোন চ্যাপ্টার, সালোক সংশ্লেষ চ্যাপ্টার, এগুলো সব তো দেওয়া আছে। তো সায়েন্সের পিডিএফ দিয়েছি না, না দিইনি? 1200 জিএস ওটা পড়বে, হ্যাঁ ওটা পড়তে থাকো, একদম এটা পড়ে 1200 জিএসটা পড়বে। পিডিএফ গন্ডগোল আছে, যদি ভুল ভুল থাকলে আমাকে বলবো, আমি কারেকশন করে দেবো, ঠিক আছে? সেটাই করবো বস, পড়া পড়া দেবো বলেই তো সব বলছি, হ্যাঁ পড়া দেবো বলেছি তো, তোমাদের আগের দিন বললাম না যে নিয়ম করে ঠিক পড়া ধরবো এই মাসে? 6 তারিখটা জেদ দাও ঠিক আছে? আমি সব বলে দেবো, আমি সব বলে দেবো তোমাদের, ঠিক আছে? তোমাদের পিছনে আমি টাইম দিচ্ছি চাকরি পাওয়ানোর জন্য, আর কিছুই না, চাকরিটা পাও ভাই, আমি বলছি আবার চাকরিটা পাও, কিছুই না। তোমাদের জিকে ফিকে আমি কি করতাম জানো? আমি সামনে যা পেতাম পড়তাম, আমি কোনোদিন পড়া অফ করতাম না। আমার সায়েন্স পড়তে হবে তো পড়তে হবে, সাধারণ বিজ্ঞান পড়তে হবে তো পড়তে হবে, এরকম টার্গেট রাখতাম যে আমার এতগুলো জিকে আজকে পড়তে হবে, আজকে এতগুলো জিএস পড়তে হবে, আজকে স্ট্যাটিক পার্ট থেকে আমি এই চ্যাপ্টারটা ক্লিয়ার করব, ঠিক আছে? আজকে কারেন্ট অ্যাফেয়ার, আমি কারেন্ট অ্যাফেয়ার পার ডে লিখতাম যদিও বা,
কারেন্ট অ্যাফেয়ার্সের এতগুলো আমার লিখতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের তোমার দেখবো আমি 50টা না কটা দিয়েছি, সেগুলো আশা করি মুখস্থ করেছো কিনা আমি নিজেও জানি না। করেছো তোমরা আদৌ মুখস্থ করেছো? কিন্তু কেউ এর মধ্যে আছো যে পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স লেখো বা দেখো? কেউ নেই, কেউ নেই আমি জানি। তাহলে পার ডে, পার ডে কে না দেখলেও সাপ্তাহিক যেগুলো সেগুলোও তো দেখতে পারো, সপ্তাহে যেটা আসে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সও দেখতে পারো। তাহলে সাপ্তাহিক এইগুলোই পার্ট, এই এই হ্যাঁ আলামিন স্যার দেয়, সিআরপি একাডেমিতেও দেয়। যাই হোক, তো এইগুলো যদি দেখো, দেখলে কি হয় বলো তো? একটা সাম্যক ধারণা থাকে। কি থাকে? সাম্যক ধারণা থাকে যে এই টাইপের গুলো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে, তো পরীক্ষার সময় বোঝা যায়। ঠিক আছে, এইভাবে একটু পড়াশোনা করো ভাই। আমি একটা কথাই বলবো, কনসিস্টেন্সি রাখো ভাই, কনসিস্টেন্সি রাখো, হবে। পার ডে পড়ো, পার ডে পড়ো, যা সামনে আছে। আমার কি বিজ্ঞানের কোশ্চেন পড়তে থাকো না, তুমি শর্ট টাইপই পড়ো না, পড়তেই থাকো, পড়তেই থাকো, রিভিশন দাও, পড়তেই থাকো। যে আজকে এই নোটটা আমি ফুল ক্লিয়ার করব, না হলে আমি ভাত টাত কিচ্ছু খাবো না। ক্লিয়ার করে ওঠো, সেটাকে আবার এক সপ্তাহ পরে তুমি আবার রিভাইজ দাও। ভাই কে বলেছে হবে না? দেখবে আয়ত্তে চলে আসবে, তখন দেখবে নিজেরই ভালো লাগবে। ঠিক আছে, পিওয়াই কিউ কোশ্চেন তোলো, চলে যাও পিওয়াই কিউ কোশ্চেন বলে গুগলে সার্চ করো, দেখবা চলে আসবে। সেখানে দেখবো ওই একটা ইয়ে আছে চ্যানেল, ওখানে সব সমস্ত কিছু পিওয়াই কিউ পাওয়া যায়। হ্যাঁ, সাফল্য সাফল্য কলম, ওইটা ওখানে দেখবো সব আছে, তো সেগুলো করো ভাই। আর ইংলিশে ভোকাবুলারি কিন্তু খুব পড়তে হবে, ইংলিশে ভোকাবুলারিটা কিন্তু খুব পড়তে হবে তোমার। ভোকাবুলারি যা দিচ্ছি জলের মধ্যে গুলতে থাকো, যা দিচ্ছি গুলতে, আরো দেবো, চাপ নেই, জলের মধ্যে গুলতে থাকো। ভোকাবুলারিটা মুখস্থ থাকলে গ্রামাটিক্যালি যেগুলো সেগুলো একটু অর্ধেক প্রকাশ করলে হয়ে যায়। বলো, রেকর্ড হচ্ছে, নো টেনশন, সব রেকর্ড চলছে। কি বলো? এবার বলো যে তোমাদের সমস্যাটা কোথায় হয়, বলো। বলো, প্রশ্ন না, সমস্যা কি? ভাই আমি 2 বেলা পড়ছো তো, তো তুমি টাইম ম্যানেজমেন্ট করছো? গার্লফ্রেন্ড আছে ভাই, খারাপ ভাবে নিও না, গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে। ও আছে তার মানে? বলতে গেলে মানে, বলতে গেলে মানে কি? গার্লফ্রেন্ড যখন আচ্ছা মনে করো ছিল, গার্লফ্রেন্ড যখন ছিল টাইম কি করে বের করতে কথা বলার জন্য? তাহলে কি করে বের করতে টাইম? টিউশন পড়াও, কত ঘন্টা পড়াও দিনে? দিনে 2 ঘন্টা করে, ঠিক আছে, টোটাল ক ঘন্টা পড়াও? টোটাল 2 ঘন্টা, 2 ঘন্টা 4 ঘন্টা, দিনে ক ঘন্টা থাকে ভাই? 24 - 4, 20। আচ্ছা, অফলাইন কোচিং কদিন থাকে সপ্তাহে? সপ্তাহে 3 দিন, তাহলে আর 4 দিন তো পড়ে রয়েছে। কোচিং এ কতটুক করায়? 2 ঘন্টার মতো, তো 3 দিনে 2 ঘন্টা বেরিয়ে গেল, তো 18 ঘন্টা এখনো। ওই 18 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুম দিলে, বাকি 12 ঘন্টা কোথায় যায় তোমার? বাকি কোনোদিন হিসাব করে দেখেছো এই বাকি 12 ঘন্টায় কোথায় কাটাচ্ছি? তো বাকি 12 ঘন্টার থেকে তো 8 ঘন্টা 10 ঘন্টা, 8 ঘন্টা বের করা যায়, 4 ঘন্টা রেস্ট মেরে যাও আরো, রান খাওয়া দাওয়া হ্যানা ত্যানা, আরো 4 ঘন্টা, 8 ঘন্টা তো পাওয়া যাচ্ছে। আর যেদিন পড়া থাকছে না সেদিন তো 4 দিন ছেড়ে, সেটা তো আরো বেশি। তাহলে 8 থেকে 10 ঘন্টা তো পাওয়াই যাচ্ছে। 8 থেকে 10 ঘন্টা একদিন, কোনো একটা ব্যক্তি তুমি 8 থেকে 10 ঘন্টা একদিন পড়ে দেখো, তোমার মনে হবে যে অনেকটা আজকে পড়তে পারলাম, অনেকটা কভার হয়ে গেল আজকে। এই 8 থেকে 10 ঘন্টা তুমি বেশি না, 1 উইক, আমার কথা শুনে 1 উইক পড়ে দেখো, তোমার নিজেরই মনে হবে যে আমি অনেক কিছু পড়ে ফেলেছি। তাহলে এই যে 12 ঘন্টা থাকছো, কোথায় স্পেন্ড করছো কখনো ভেবে দেখেছো? আর তোমাদের একটা সিম্পল ফান্ডা বলছি, ঘুমানোর আগে, ঠিক আছে, শুয়ে শুয়ে, ঘুমানোর আগে শুয়ে শুয়ে
নিজেকে কোশ্চেন করবে আর ভাববে যে আমি আজ সারাদিন কি করলাম, আজ সারাদিন কি করলাম। এই প্রশ্নটা কোনদিন করো? করো এই প্রশ্নটা কোনোদিন নিজেকে? আজ সারাদিন কি করলাম। আর ওভারঅল একটা ভাববে, ওভারঅল আর সারাদিন কি করলাম এটা ভাববে, কোন জায়গায় খারাপ টাইম, কোন জায়গায় আমি ফালতু টাইম নষ্ট করলাম, সেই ফালতু টাইমের জায়গাটা আগামীকাল বন্ধ থাকবে, আগামীকাল থেকে আর করবা না। আর একটা কি 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 পড়াশোনা হলো আজকে ভাববে, কোন কোন চ্যাপ্টার পড়লাম, কোন কোন জায়গাটা পড়লাম, আর কোন জায়গাটা একটু টাফ লেগেছে, কোনটা মনে থাকছে না সেটা একটু মনে করার চেষ্টা করবো, গুলিয়ে যাচ্ছে কোন জায়গাটা একটু মনে করবো। হলো? ঘুমানোর আগে আর একটা পার্ট কি, আগামীকাল কি পড়বো, আগামীকাল কি করব একটা সাম্যক ভাবনা রেখে দেবো। রুটিন না করলেও হবে, মনে মনে রাখো না আগামীকাল কি করবা, সেই ভাবনাটা যেন থাকে। আগামীকাল কি করবা অনেকে লেখে, লিখতেও পারো। এবার এই লেখাটা তোমার কতটুকু সফলতা এলো আবার সেই রাত্রে হিসাব করবা ঘুমানোর আগে, যে আজকে পারলাম, কেন পারলাম না, নিজেকে কোশ্চেন করবে। আরে ভাই আমি তো মানুষ, যে সাকসেস হচ্ছে সেও তো মানুষ, তাহলে কেন হলো না, আমি তো আর গাধা না। হ্যাঁ বলো দাদা এবার। কি বলছো? তো তোমাকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে, নিম্নে। এবার তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী পড়বে, তুমি কিভাবে করবে, অঙ্ক করবে না ম্যাথ করবে না কি করবে, ঠিক আছে। যে জায়গাটা দুর্বল সেই জায়গাগুলো বেশি করে অ্যাটাক করবে, সবকিছুই করবে, এর ভিতরেই সবকিছু করতে হবে। তোমার পার্সোনালি 8 ঘন্টা দেবা, পার্সোনালি, সে অঙ্ক করো যাই করো না কেন, পার্সোনালি 8 ঘন্টা, নট টিউশন ধরে, ঠিক আছে। এটা তুমি নিজে দেবা, আমি ক্লাস করাচ্ছি ওটাও ধরবা না টাইমটা। এবার এই 8-10 ঘন্টার জায়গায় যদি কম হয় হোক না, 7 ঘন্টা হোক, প্রথম প্রথম 6-7 ঘন্টা হোক, তাও হোক। তোমার নিজের ক্যাপাসিটি, পড়াশোনাটা সম্পূর্ণ নিজের ক্যাপাসিটি, যে কিভাবে করব। আমি 8-10 ঘন্টা বলে করছি বলছি মানে 8-10 ঘন্টা না, আমি জাস্ট অ্যাভারেজলি একটা বললাম। কিন্তু তোমাকে পড়তে হবে ভাই, তাড়াতাড়ি যদি চাকরি পেতে হয় তুমি যত তাড়াতাড়ি তোমার সিলেবাসটাকে কভার আপ করতে পারবা। আমি 1 মাসের ভিতরে দেওয়া সিলেবাস করানোর চেষ্টা করবো, আর তুমি যদি না পড়ো তো আমার দোষ না, তুমি না পড়লে তার কিছু না। তুমি যদি আমার অফলাইনে ব্যাচের হতে আগে যেমন পড়াতাম, তাহলে হয়তো পাইপ টাইপ দিয়ে মারধর দিয়ে পড়াশোনা আদায় করে নিতাম, ঠিক আছে। সেটা তো আমি পারবো না। চাকরি পেতে হবে ভাই তোমাকে, বলো, বলো দাদা। আর হ্যাঁ, এসআইয়ের জন্য ডেসক্রিপ্টিভ আমার কথা যদি বলো না, আমি তেমন করতাম না, আমি ওই ইংলিশটা, হ্যাঁ পড়তাম, ডেসক্রিপশনই পড়তাম। আমার তো আগে থেকে ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার ছিল আর জিকের দিকে, তো আমি জিকেও কিন্তু ডেসক্রিপটিভ পড়েছিলাম। কিন্তু হঠাৎ করে গিয়ে দেখলাম যে শর্ট টাইপ কোশ্চেন আমার থেকে হলো, এটাই খারাপ লেগেছিল। ডেসক্রিপটিভ হলে হয়তো যে চাকরি করি, বা তোমরা অনেকে জানো হয়তো আমার হাইটটাও যদি বেশি থাকতো তাও চাকরি পেতাম। এবি তো হয়ে গেছিল আমার, 2-1 মার্কের জন্য হয়নি, অনেকে জানো। জেনারেল থেকে তো মার্কেটে মানে 4-5টা নাম্বার হলে হয়তো হয়ে যেত, জানো অনেকে 4 পয়েন্ট কত হলে। তো ইংলিশটা আর বাংলাটা ডেসক্রিপটিভ আমি পার ডে লিখতাম, পার ডে একটা করে টপিক লিখতাম পার ডে। কোনো একটা খবরের কাগজে কোনো একটা নিউজ আসলো, সেটা দেখে লিখলাম, ইংলিশে লিখতাম, পার ডে আমি লিখতাম। হ্যাঁ, চেক করার জন্য আমার কোনো মাস্টার ছিল না, তার জন্য কি করতাম, একটা এসআই দিদি ছিল, তার কাছে পাঠালাম, ওই ইংলিশ অনার্স ছিল দিদিটা। আর একটা স্যার ছিল, সেই স্যার এখন তো বই টই লেখে, এখন উনি ফেমাস ফেমাস হয়ে গেছে, উনি আমার অনেক হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না। বা আমার বন্ধু যারা হচ্ছে ডব্লিউবিসিএস লাইনে পড়াশোনা করছে তাদের কাছে পাঠাতাম, তারা চেক করে দিত। আমি অনেকের কাছে দিতাম, আমার উদ্দেশ্য ছিল চেক করে নেওয়া। ইভেন একটা গ্রুপে জয়েন্ট হয়েছিলাম, সেই গ্রুপে কি করতো, অনেকেই পাঠাতো, অনেকে সেগুলো দেখতো পড়তো। তো আমি কি করতাম, সেইগুলোকেও দেখতাম, দিয়ে আমি একটু দেখার স্ট্যান্ডার্ড। তোমরা একটা গ্রুপ খুললে এসআইয়ের, দেখলাম কোনো অ্যাক্টিভনেস নেই, ওরকম করলে তো আর হবে না। আমরা 5-7 জন ছিলাম, ভালো লাগে। আমি নিজেই ইন্টারভিউ নিতাম, আবার নিজেও প্র্যাকটিস করতাম। তার ভিতরে 5 জনের ভিতরে 3 জন এসআই হয়ে গেছে, 5 জনের ভিতরে 3 জন এসআই, জানো তো, ভালো লাগে এখন।
একটা দাদা ছিল যে রেলে চাকরি করতো, আর একজন ছিল একদম মানে নতুন, এর আগে একবার এসআই প্রিলিমস কভার করতে পারেনি, ভালো ভীষণ কথা শুনতো, সায়েন্সের স্টুডেন্ট ছিল, আমি যা বলতাম তাই শুনতো। আর ছিল একজন সুবীর বলে একটা ছেলে, ও কনস্টেবল ছিল। তা এ তো আমার পাশে বসেছিল, ডিটো আমার এ করেছিল, তো আমার থেকে 1 নম্বর কম পেয়েছিল, কিন্তু এসসি ছিল তো হয়ে গেছে, বুঝলে। যাই হোক, তো পড়াশোনাটা কিছুই না, ডেডিকেশন। আমি কিন্তু কোথাও কিছু পড়তাম না, জাস্ট ডেডিকেশন, আর তোমাকে প্র্যাকটিস করতে হবে ডেসক্রিপটিভ পার্ট। হ্যাঁ, আমি বলেছি একটা ইংলিশ চ্যানেল যেটা করায় মাস্তি কি পাঠশালা, কি বললাম, মাস্তি কি পাঠশালা, ঠিক আছে, এটা করবা ইংলিশের ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে, এটা করবা। আর এসপি বক্সির ডেসক্রিপটিভ বই আছে না, প্রেসি, প্রেসি ওখান থেকে কমন আসবে। মা- হ্যাঁ, মাস্তি কি পাঠশালা বলে সার্চ করবা, তোমার হচ্ছে এতে পেয়ে যাবে। হুম, দেখবা মাস্তি কি পাঠশালায় ডব্লিউপির অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো আছে, সিনোনিম অ্যান্টোনিম সব, ঠিক আছে। হুম, ইংলিশটা এভাবে করো। হুম, ভালো করে পড়ো, হবে। ব্যাস ভাই, একটা কথাই বলবো আজকে, এ- যাই হোক, এই দা এন্ড বলার আগে একটা কথাই বলবো ভাই, কন্টিনিউয়াস এফোর্টটা দাও, কন্টিনিউয়াস এফোর্টটা দাও ভাই, সময়ের মূল্য দাও, টাইম। তুমি যদি একটা কথাই সবাই তোমরা জানো, সবাইকে বলছি এটা, টাইমকে ম্যানেজমেন্ট করো। টাইম এমন একটা জিনিস, তুমি টাইমকে আজকে সাথ না দিলে তোমার টাইম একসময় সাথ দেবে না ভাই, কাঁদতে হবে তোমাকে একটা সময়, আমি বলছি। এখনকার যা সমাজের অবস্থা, মাস্টারের চাকরি পেয়েও আজকে দেখো পথে পথে ঘুরছে। আজকে একটা নিউজ দেখলাম, এত খারাপ লাগলো, হাওড়ায় বাড়ি মেয়ে দুটো, দেখেছো হয়তো তোমার, নিউজ যদি দেখে থাকো, দুটোই প্রেগনেন্ট মহিলা, তাহলে বোঝো তারা আসছে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। কিন্তু একটা জিনিস ভাববে, পুলিশে কিছু দুর্নীতি হয়তো হয়, কিন্তু পুলিশের রিক্রুটমেন্টটা না ঠিক হয়ই হয়। পুলিশের দুর্নীতিটা কোথায় হয় জানো তো, কোশ্চেন লিক ঠিক হয়ে আলাদা বিষয় হয়, ডাইরেক্ট নিয়োগ হয় না কিন্তু পুলিশে, জানো তো এটা, ডাইরেক্ট নিয়োগ করার ক্ষমতা কারণ নেই। যাই হোক, এইবার এই যে এইবার কোশ্চেন, একদম ফাঁদে পা দেবে না, কোনো জায়গায় ফাঁদে পা হ্যাঁ। ভাই তোমাদের একটা কথা বলি তোমাদের, এরকম স্ক্যামিং কিন্তু খুব চলছে, স্ক্যামে কেউ পা দেবে না ভাই। আমাকে 3-4 দিন ধরে আমাকে প্রলোভন দেখানো হয়েছিল, 3-4 দিন কন্টিনিউ। একটা ব্যক্তি, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, সেখান থেকেই পরিচিত ছিল লোকটার সাথে, আমাকে অনেকবার এ করেছিল। আমার ওসব ভালো লাগে না ভাই, আমি আমি অলরেডি তোমাকে বলি, 30% করাপ্টেড হয় হবে, 30% কি হবে, দুর্নীতি হবে, 70% চাকরি। তুমি তুমি ভুল ভাবছো, তোমার কখনো সম্ভব না, 50% দুর্নীতি পুলিশ লাইনে কখনো সম্ভব না। কোশ্চেন আউট হলেও সবাই লিখতে পারে না ভাই, আমি বলছি, সবাই লিখতে পারে না। আমাদের সময়ও হয়েছে, প্রত্যেকটা বাড়ি হয়, তুমি ভেবো না যে হয় না, প্রত্যেক বাড়ি দেখবা। শোনো শোনো, তোমাদের বলি, এই যে যারা চাকরি পেয়ে গেল, এই সায়নী, প্রিয়াঙ্কা, আরো অনেক মেয়ে আছে, ঠিক আছে, মুসলিম মেয়ে কি যেন অনেকগুলো আছে, এই সমীর, এরাও দেখবো বলতো যা কোশ্চেন ফাঁস হচ্ছে বা কি হচ্ছে, আরে ভাই চাকরি কি তারা পায়নি? এরা কি পায়নি? পেয়েছে। প্রত্যেক বাড়ি এই পরীক্ষার সময় এই বাণীটা ওঠে, প্রত্যেক বাড়ি এই বাণীটা ওঠে, কোশ্চেন ফাঁস হচ্ছে, কোশ্চেন এ হচ্ছে, আমার ওসব দেখার দরকার না, সিট করা দরকার, একটা সিট, কখনো ডিমোটিভেট হবে না এইসব দিকে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা এই সিটের দিকে তাকায়, কোশ্চেন ওয়েট আমি শুনতে পাচ্ছি, এই সিটের দিকে যে কোশ্চেন ফাঁস হচ্ছে এইসব দিকে যে তাকাবে, ভাই চাকরিটা তার ক্ষেত্রে অনেক টাফ হয়ে দাঁড়াবে, আমি বলছি। তুমি তুমি তুমি
তুমি এই ধরনের কথা খুব বলো জানো তো, কিন্তু এইগুলোর দিকে তুমি নেগেটিভের দিকে কখনো ধ্যান দেবে না, যখনই বলছো তখনই ফোন কেটে দেবে। ঠিক আছে, বলো কি কি বলছো বলো।